হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি শোল মাছের রেসিপি শেয়ার করব। আমরা মাছে ভাতে বাঙালি, তাই প্রতিদিন আমাদের খাবারের তালিকায় ডাল ভাতের সাথে একটু মাছ খুঁজি। আর সে মাছটা যদি একটু মজা করে রান্না করা হয় তবে তো কথাই নেই। আমি এখানে বড় সাইজের শোল মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো একটু মশলা মাখিয়ে তেলে হালকা ভেজে নেব। চুলায় আমি তেলটা গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছ কাটা দেখাতে পারলাম না, কারণ ওই ভিডিওটুকু আমার সেভ হয়নি। তো চলুন আমি মাছটা ভালো করে ভেজে নেব, মানে হালকাই ভাজবো। তো হচ্ছে এই এই পর্যায়ে আমি হচ্ছে তেলের ভেতরে কাটা পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব, তারপরে আমি হচ্ছে বাটা পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে দিয়ে দেব। এগুলোকে দিয়ে একটু কষাই নেব। ভালো করে কষানো হলে আমি একটু মশলা বাটা পানি আছে আমার, আমি পাটায় জিরা বাটছি, জিরা বাটা পানিটা আমি মশলা হিসেবে দিয়ে দিই। তো হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচি গুঁড়া আর লবণটা দিয়ে দেব। এটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আমার মাছগুলো এই যে ভাজা কমপ্লিট। আর আমি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে একটু ঝোল দিলাম। এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে একটু চুলার জালটা বাড়িয়ে দেব। এ পর্যায়ে আমি হচ্ছে বেটে রাখা একটু বাদাম দিলাম, বাদাম বাটা 1 চামচ দিলাম, আর একটু জিরা বাটা দিব। এগুলো আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি। বাদাম বাটা দিলে আমার কাছে তরকারির স্বাদটা একটু অনেক গুণ বেড়ে যায় মনে হয়। আসলে এক একজনের এক এক রকম পছন্দ। কেউ সর্ষে বাটা দেয়, তো আমি সর্ষে বাটা দিলে আমার একটু কেমন যেন মানে অস্বস্তি মনে হয়। আমার কাছে বাদাম বাটা মানে আমি প্রায় তরকারিতেই একটু বাদাম বাটা দিয়ে দিই, বিশেষ করে মাংসে তো দেই। এ পর্যায়ে আমি টমেটো দিব। টমেটো দিয়ে একটু জাল করে নেব। পর্যায়ে হচ্ছে গিয়া আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, ওইগুলোকে দিয়ে দেব। আমার রান্না প্রায় শেষের পথে চলে এসেছে। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর হ্যাঁ, আমার এই রান্নাটা যারা একেবারে রান্না শুরু করেছেন তাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করেছি। তো এক একজনের এক এক রকম রান্নার স্টাইল। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার রান্না কমপ্লিট, অনেক সুন্দর লাগছে দেখতে। ইয়া খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।